পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা অনেকেই চিকেন পকোড়া করে খেয়েছেন, কিন্তু বাঁধাকপিতে চিকেন পকোড়া আশা করছি আপনারা কোনোদিনও খাননি। তাই কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো। চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি, দেখুন এটা মানে হাড় নেই মাংসটায়, হাড় ছাড়া। এই মাংসটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে নেবো, এভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন কীভাবে মাখানো হচ্ছে। মাখানো হয়ে গেছে। এবার চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। আর এখানে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা দেখুন কীভাবে কেটে নিয়েছি, এইভাবে বাঁধাকপিটা আপনারা কেটে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর বেসন। এবার কীভাবে করবো আপনারা দেখুন, মাখাচ্ছি কীভাবে, তারপরে বানাবো। বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিই সবগুলো উপকরণ, চালের গুঁড়ো, বেসন, একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, আদার পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এবার মশলাগুলো সব একে একে আমি দিয়ে দেবো এর মধ্যে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলেই মাখা হয়ে যাবে, এতে কোনো জল লাগবে না, এক্সট্রা জল। দেখুন এইভাবে মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু চাট মশলা দিয়ে দেবো। দেখুন এই চাট মশলাটা দিলে পকোড়ার টেস্টটা খুব ভালো হয়। দেখুন চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি তেল আগে গরম করে নিয়েছিলাম। এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাকে এর মধ্যে গোল গোল করে এইভাবে দিয়ে দিয়েছি। এখানে কয়েকটা আমি বানিয়ে রেখে দিয়েছি, দেখুন এরকম করে বানিয়ে নেব লাল লাল করে। এখানে সবটাই আমি এইভাবে বানিয়ে নেব। এটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কীভাবে এটা ডুবো তেলে করতে হবে, কিন্তু বেশি তেল না দিলে কিন্তু ভালো হবে না খেতে। আপনারা এইভাবে বানাবেন, মুড়ির সাথে বা চায়ের সাথে কিংবা কফির সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে এইভাবে বানালে। পকোড়াটা আমরা অনেকেই খেয়েছি, কিন্তু বাঁধাকপি দিয়ে পকোড়া আশা করছি আমরা কেউ খাইনি। তাই এইভাবে বাঁধাকপিটা পকোড়া করে আপনারা খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব, একটু বাকি আছে হতে। পকোড়াটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব।
এবার একটু জায়গার মধ্যে আমি তুলে নেব। এইভাবে সবগুলোই আমি একে একে ভেজে নেব। দেখুন কীভাবে গোল গোল করে দিচ্ছি, এইভাবে গোল গোল করে বলের আকৃতি করে দিয়ে দেব। এতে কিন্তু টমেটোও আছে, দেখতে লাল লাল লাগছে। বাঁধাকপি, টমেটো আর চিকেন একসঙ্গে খেতেটা খুবই ভালো লাগবে। দেখুন আমার সব পকোড়াগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার কড়ার মধ্যে কয়েকটা পকোড়া করতে বাকি আছে। টমেটো দিয়ে আর বাঁধাকপি দিয়ে পকোড়া যে এত সুন্দর স্বাদ, সেটা না করে খেলে আমরা কেউ বুঝতে পারবো না। আমার যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে করে খান, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা অন্য পকোড়ার মতো নয়, টমেটো দেওয়ার জন্য দেখতে কত সুন্দর লাগছে, লাল লাল লাগছে। দেখুন চিকেন পকোড়াটা আমরা অনেকেই খাই, কিন্তু বাঁধাকপি দিয়ে টমেটো দিয়ে চিকেন পকোড়া আশা করছি আমরা কেউ খাইনি। তাই এইভাবে চিকেন পকোড়া বানিয়ে করে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার লাল হয়ে গেলে আমি এটাকে তুলে নেবো। আর সবগুলো তো রেডি হয়ে গিয়েছে, কয়েকটা বাকি আছে। খুব ভালো।